আমাদের অ্যান্সার এইভাবে আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হিসাবগুলো খুবই সহজ যদি একটু ধৈর্য ধরে করতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভার্সিটি ক প্লাস গুচ্ছ স্পেশাল হাতে ক্যালকুলেশনের একটা পার্টে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা হাতে ক্যালকুলেশনের কিছু ট্রিক্স শিখবো এবং কিভাবে দ্রুত তোমরা হাতে ক্যালকুলেশন শিখতে পারো এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে এবং তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ তোমরা অনেকেই হাতে ক্যালকুলেশনের জন্য বা ভার্সিটিতে কোন টাইপের প্রশ্নগুলো আসে, কিভাবে হাতে ক্যালকুলেট করতে হয় সে বিষয় নিয়ে অনেকেই জানতে যাচ্ছ। তো তারই ধারাবাহিকতায় একটা ভিডিও আমরা চালু করতে যাচ্ছি। তো ঠিক আছে, চলো আমরা এই সিরিজটা অবশ্যই দেখবা। তো এই সিরিজটার ফুল সিরিজ ক্লাসগুলো পাবা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই ইউটিউব চ্যানেলে তোমরা ফলো দিয়ে রাখতে পারো। তো ঠিক আছে, চলো আমরা আমাদের ক্লাসটা দেখি। আমরা প্রথমেই আলোচনা করব মেইনলি দশমিক নিয়ে। তো দশমিক নিয়ে আসলে প্রবলেমটা বেশি হয় এবং এখানেই সময়টা আসলে বেশি চলে যায়। যারা একটু নার্ভাস হয়ে যায় তারা ভুল করে চলে আসে। একটা দশমিক এদিক ওদিক হইলেই আমার কিন্তু অ্যান্সারটা টোটালি ভুল। তো দশমিকটা বেশি ইম্পর্টেন্ট, এর জন্য আমরা দশমিক নিয়ে আগে আলোচনা করছি। আমরা প্রথমে জিনিসটা দেখবো সেটা হচ্ছে দশমিকের ভগ্নাংশের রূপান্তর। তো দশমিকের ভগ্নাংশের রূপান্তর জিনিসটা কি, যে ভগ্নাংশ যেটা, এই ভগ্নাংশটা একটা রূপ হচ্ছে তোমার বা আমাদের যে বাস্তব সংখ্যা তারই একটা হচ্ছে দশমিক। ঠিক আছে, ভগ্নাংশের একটা রূপ হচ্ছে দশমিক। ভগ্নাংশটাকে দশমিক আকারে লেখা যায়। তো এই যে 0.1, তাহলে এইটা যেহেতু দশমিক তাহলে এটাকে অবশ্যই ভগ্নাংশ আকারে লেখা যাবে। তাহলে ভগ্নাংশ আকারে কিভাবে লেখা যাবে দেখো, এই দশমিক আমরা প্রথমে দশমিকের পরে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা লিখবো। কি আছে 1 আছে না, তাহলে 1 লিখলাম, ডিভাইড দিব। দশমিকের জন্য 1 লিখবো এবং দশমিকের পরে যতটি সংখ্যা আছে ততটি শূন্য। দশমিক পরে কয়টা সংখ্যা, একটা, এর জন্য এখানে হবে একটা শূন্য। ঠিক আছে, তো এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, সেটা হচ্ছে তুমি যদি এখানে 1 দাও, এটা 10-এর যে পাওয়ার হিসেবে যে আমরা করি, এখানে 1 লিখলাম। দেখো দশমিক ছিল কি একের আগে, চলে গেছে কি একের পরে, তাহলে কয় ঘর বামে গেছে, দশমিক কয় ঘর বামে গেছে, সরি কয় ঘর ডানে গেছে, কয় ঘর ডানে গেছে। দেখো এক ঘর ডানে গেছে, তাহলে এখানে 10 লিখে পাওয়ারটা হবে -1। যত ঘর ডানে যাবে তত কি হবে, পাওয়ার মাইনাস হবে। ঠিক আছে, ডানে গেলে পাওয়ার কি হবে, মাইনাস হবে। তাহলে তুমি কি এটা দুইভাবে লিখতে পারো, 1/10 আকারে লিখতে পারো, 1 × 10 ইনভার্স 1ও লিখতে পারো। ঠিক আছে, এইভাবে আমরা দেখো 1.001 এটাকে কি লিখতে পারি, তাহলে পূর্ণ সংখ্যা কোনটা 1, তাহলে এখানে 1 লিখবো। 1 ডিভাইড বাই দশমিকের জন্য কি লিখবো, 1 লিখবো। দশমিকের জন্য 1 লিখলাম। এবার দশমিক পরে কয়টা সংখ্যা আছে, 1 2 3, তাহলে এখানে হবে 3টা 0, 1 2 3। ঠিক আছে, আবার এটাকে কিভাবে লেখা যায়, 1 লিখলা ইন্টু 10-এর পাওয়ার আকারে কিভাবে লিখবো, দশমিকটা আমি এখানে নিয়ে আসছি, তাই না, দশমিকটা দেখো 1, দশমিকটা এখান থেকে এখানে চলে আসলো, তাহলে কয় ঘর ডানে আসছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে 10-এর পাওয়ার হয়ে যাবে -3। সেম ভাবে আরেকটা ম্যাথ আমাদের দেখো 96500। তো এটাকে আমরা কি করব, ভগ্নাংশে কনভার্ট করব। তাহলে সেম ভাবে কি এটার পরে সংখ্যাগুলো লেখো, দশমিকের পরে যে পূর্ণ সংখ্যাগুলো যে সংখ্যাটা আছে সেটা লিখবো, 96500 ডিভাইড বাই দশমিকের জন্য 1, যতটি সংখ্যা আছে দশমিক পরে ততটি 0, 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে এটাকে পাওয়ার আকারে কিভাবে লেখা যায়, আমি যদি 96500 লিখি তাহলে ইনটু কি হয়ে যাবে 10 ইনভার্স কত 5। ঠিক আছে, এটা আমার ডিপেন্ড করছে আমি দশমিকটা কত ঘর পরে আমি আমার প্রয়োজন সাপেক্ষে আমি লিখতে পারছি। আমার দেখো দরকার আমি গুণনের স্বার্থে বা আমার প্রয়োজনের সাথে আমি যদি এখানে 96 নিতাম, দশমিকটা যদি 6-এর পরে নিয়ে আসতাম, অর্থাৎ যদি আমার রেজাল্টটা এরকম হয়তো 96500, তাহলে আমি কি করতাম বলতো, তাহলে আমি কি করতাম, তখন আমাদের যে রেজাল্ট হতো সেটা পাওয়ারে যদি হিসাব করি তাহলে এটা 10 ইনভার্স। দেখো দশমিকটা ছিল এখানে, নিয়ে আসছি 6-এর পর, কয় ঘর বামে নিয়ে আসছি, ডানে নিয়ে আসছি 1 ঘর 2 ঘর, তাহলে এখানে 10 ইনভার্স 2 হইতো। ঠিক আছে, তো সেম জিনিস 10 ইনভার্স 2 মানে তুমি এখানে লিখতে পারো 96500 ডিভাইড বাই 100, 10 ইনভার্স 2 মানে কত 100। ঠিক আছে, তো এইগুলো জিনিস হচ্ছে বেসিক জিনিস। ঠিক আছে, এই পাওয়ারের জিনিসগুলা আর এই যে ভগ্নাংশের রূপান্তর, এই জিনিসগুলো তুমি জানো তাহলে তোমার গুণ করা এবং ভাগ করা দুইটাই ইজি হয়ে যাবে। ঠিক আছে, দুইটাই ইজি হয়ে যাবে। তো চলো আমরা একটু বিস্তারিত আলোচনা করি, দশমিক একটু গুণ ভাগ নিয়ে আলোচনা করি। দেখো, তো প্রথমে আমরা আমাদের যে সাধারণ ধর্ম নিয়মটা সেটা একটু দেখি। দেখো দশমিকের গুণ, দশমিকের গুণের ক্ষেত্রে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমার দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। ঠিক আছে, ঠিক আছে, এটা আমরা হিসাব রাখবো। তার আগে আমরা কি করব, দশমিক পরে যে পূর্ণ সংখ্যাটা আছে আমাদের সুবিধার্থে সেটা এবং আমাদের যদি দুইটা গুণ করব। দেখো এখানে দশমিক আছে, এখানে দশমিক নাই, তাহলে এখানে 5, এখানে 3, এই 3 আর 5 আমরা গুণ করে নিব আগে। 3 আর 5 গুণ করলে হয় 15, তাহলে তুমি এখানে সুন্দর মতো 15 লিখবা। ঠিক আছে, এবার তোমার কাজ হচ্ছে গুণ করার শেষে যে পূর্ণ সংখ্যাগুলো থাকবে,
দেখবা দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। দেখো এখানে দশমিকের কয়টা সংখ্যা আছে, একটা দুইটা। এখানে কি দশমিক আছে, নাই, তার মানে এখানে আমি জিরোটা ধরতে পারি। তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যা, দুইটা। তাহলে গুণফলেও আমাদের দশমিকের পরে কি হতে হবে, দুইটা সংখ্যা থাকতে হবে। তাহলে এখানে তো দুইটা সংখ্যা, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, আমরা কি করব বলতো, এই যে ডান থেকে বাম দিকে 2 ঘর যাব, ডান থেকে বাম দিকে 2 ঘর পরে দশমিক দিব। দেখো কিসের জন্য 2 ঘর পর, গুণনের ক্ষেত্রে দশমিক সংখ্যার যোগফল আকারে যতটি সংখ্যা হয় ততটি সংখ্যা মিলাইতে হবে। তাহলে এখানে দশমিক পরে দুইটা সংখ্যা, এখানে দশমিক পরে 0টা সংখ্যা, তাহলে 2 আর 0 যোগ করলে কত হয়, 2 হয়। এজন্য দশমিক পরে দুইটা সংখ্যা নিতে হবে। তাহলে 1 2, এই যে দশমিক, বাম দিক থেকে গুণে গুণে মিলাইতে হবে। ঠিক আছে, একটা করি তাহলে তোমাদের ক্লিয়ার হবে বিষয়টা। দেখো এখানে আছে 55 আর এখানে আছে হচ্ছে 0.3। তাহলে আমরা কি করব, 55 আর 3টাকে গুণ করে নেব। 3 5 15, 15 5, হাত থেকে 1, 3 5 15 কে 6, তাহলে এখানে হলো 165। এবার দেখো এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, দুইটা। এখানে দশমিকের পরে কয়টা, একটা। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, 3। তার মানে আমার যে রেজাল্টটা আসবে গুণফল, এখানে দশমিকের পরে অবশ্যই 3টা সংখ্যা থাকতে হবে। তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, অবশ্যই ডান থেকে বামের দিকে 3 ঘর যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে দশমিকটা হবে এখানে। তাহলে অ্যানসারটা কত হলো, 0.165। ঠিক আছে, এবার এইটা করি তাহলে আর একটু বেশি ক্লিয়ার হবে। দেখো এখানে আছে 0.33, এখানে আছে 4, তাহলে এটা গুণ করো। 3 4 12, 12 2, হাতে আছে 1, আবার 3 দিয়ে 4 গুণ করলে 12, তাহলে আর 13। মানে এখানে কত হলো, 12 লিখে ফেলছি। এটার গুণফল আমাদের হয়েছে কত, 132, তাই না, 132। 3 4 12, 12 2, হাত থেকে 1, 3 4 12 রেখে 13। এবার দেখো এখানে আমাদের দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, দশমিকের পরে সংখ্যা আছে দুইটা। এখানে দশমিকের পরে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে দশমিকের পরে কয়টা আছে, চারটা। 2 আর 4 যোগ করলে 6। তার মানে আমার এখানে কি করতে হবে, গুণফলেও দশমিকের পরে 6টা সংখ্যা থাকতে হবে। বাট আমি গুণ করে কয়টা পেলাম, 3টা না। তাহলে তুমি ডান থেকে বামের দিকে 6 ঘর পরে দশমিক দিবা, তাহলে 1 2 3, তাহলে এখনো 3টা সংখ্যা কি শর্ট আছে। তাহলে 3টা কিভাবে ফিল আপ করবো, 3টা আমরা কি করে দেবো, 3টা শূন্য দিয়ে দেবো, 1 2 3 দশমিক 0.00135। ঠিক আছে, তাহলে যদি আমাদের সংখ্যা যদি শর্ট পড়ে বাম থেকে ডান দিকে মিলানোর সময়, তাহলে বাকি সংখ্যাগুলো কি করব, 0 দিয়ে ফিল আপ করবো। বুঝতে পারছি। তাহলে গুণের সময় আমরা কি করবো, পূর্ণ সংখ্যাগুলো আগে গুণ করে নেব, এরপরে দেখবো দশমিকের পরে কয়টা করে সংখ্যা আছে, 2 পদে। তো 2 পদে যতটি সংখ্যা আছে সবগুলো যোগফল। দেখো এখানে 2টা, এখানে 4টা, তাহলে 2 আর 4 কত হয়, 6টা। তাহলে রেজাল্টের পরে দশমিকের পরে এদের যোগফলের সমান সংখ্যক সংখ্যা থাকবে। ঠিক আছে, এটা মিলাইতে হবে। যদি সংখ্যা কম পড়ে তাহলে কি করব, 0 দিয়ে বাম থেকে ডানের দিকে মিলাই দেব। এবার এই পাশে দেখো আমাদের এই টাইপের যে জিনিসগুলো, এগুলা কিভাবে সলভ করব। ঠিক আছে, তাহলে এখানে আছে 1.2 আর এখানে আছে 1.5। এখানে তুমি দুইভাবে করতে পারো। দেখো প্রথম কাজ হচ্ছে তুমি 12 আর 15 কি করতে পারো, গুণ করতে পারো, গুণ করে রেজাল্ট দিতে পারো। এবং রেজাল্টের পরে দশমিকের পর 1 ঘর, দশমিকের পর 1 ঘর, তার মানে রেজাল্টের পরে দশমিকের পরে 2 ঘর থাকবে। ঠিক আছে, এইটা মিলাইতে হবে। আরেকভাবে তুমি করতে পারো, সেটা হচ্ছে ওই যে 1.2 আছে না, এটাকে তুমি লিখতে পারো 1 যোগ 0.2 গুণন 1.5। এভাবে তুমি গুণ করতে পারো। তাহলে এটার সাথে এটা গুণ করে, এটার সাথে এটা গুণ করে, দুইটা যোগ করতে হবে। তাহলে তোমার কাছে আর সহজ হয়ে যাবে। তাহলে 1.5 × 1.5 করলে কত হবে, 1.5 হবে, যোগ এই 0.2 আর 1.5 গুণ করলে কত হয়, আমি এটাকে 2 ধরলাম, এটাকে 1.5 ধরো, তাই না। আচ্ছা 15 ধরো, এটাকে কত ধরো, 15 ধরো। তাহলে 15 দিয়ে 15 আর 2 গুণ করলে কত হয়, 30 হয়। আচ্ছা 30 আমি এখানে লিখলাম, 30। এবার দেখো এখানে দশমিকের পর কয় সংখ্যা, একটা। এখানে দশমিকের পর কয়টা, একটা। তাহলে দুইটার যে গুণফল পেলাম, তাদের কি 1 আর 1 2। তাহলে গুণফলে দশমিকের পরে 2টা সংখ্যা থাকবে। তাহলে বাম থেকে 2 ঘর পর আমি দশমিক দিব, তাহলে 1 ঘর 2 ঘর, এখানে হবে দশমিক। বুঝতে পারলি, দেখো দশমিকের পরে 2টা সংখ্যা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, গুণের সময় অবশ্যই মাথায় রাখতে হবে দশমিকের পরে এখানে কত সংখ্যা, এখানে কতটি, দুইটা যোগফল আকারে দশমিকের পরে ততটি সংখ্যা নিতে হবে। তাহলে দশমিকের পর 1 আর 1 2, এজন্য দশমিকের পরে 2টা সংখ্যা। তাহলে 1.5 যোগ 0.3, তাহলে আলটিমেটলি 0.3 এর 1.5 এটা কি গুণ হবে, যোগ হবে। আলটিমেটলি এখানে তুমি লিখতে পারো 1.8। এরপর আমরা যে জিনিস আলোচনা করবো সেটা হচ্ছে দেখো 12.5 আর এখানে 0.5 আছে।
তাহলে এটা আমরা কিভাবে গুণ করব, এটা আমরা সেম প্রসেসে আগাবো। দেখো এখানে আমি লিখতে পারি 12 যোগ 0.5 ইন্টু 0.5, তার মানে 0.5 দিয়ে একবার 12কে গুণ করো, 0.5 দিয়ে একবার 0.25কে গুণ করো, গুণ করে দুইটার যোগফল, ঠিক আছে। তাহলে আমরা 12 দিয়ে 0.5কে গুণ করব, তাহলে এটাকে 5 ধরবো আর এটাকে 12 ধরবো, তাহলে 5 12 কত হয় 60 হয়, তাহলে এখানে 60 লিখলাম। কিন্তু এখানে দশমিক আছে নাই, এখানে দশমিক আছে, দশমিক পরে এক ঘর, তাহলে বাম থেকে এক ঘর পরে দশমিক, তাহলে বাম থেকে এক ঘর পর দশমিক লিখলাম। আচ্ছা এবার যোগ 0.5 আর 0.5, তাহলে এটা 5 আর এটা 5 গুণ করো, 5 5 25, 25 লিখলাম। দেখো দশমিক পরে এক ঘর, দশমিকের পরে এক ঘর, এক আর একে কত হয় 2, তাহলে বাম থেকে 2 ঘর পরে দশমিক, আলটিমেটলি যোগ করলে কত হচ্ছে 6.25, অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। কিন্তু তুমি যদি আবার এই যে 125 5 দিয়ে গুণ করে দাও, তখন আবার ঝামেলা হতে পারে, বা তোমার কাছে যেটা সহজ মনে হয়। দেখো আমি 125 গুণ করি, তোমার কাছে যেটা সহজ মনে হবে সেটা তুমি করবা। 5 5 25, 5 হাত থেকে 2, 5 দুগুণে 10, 10 2 12, হাত থেকে 5 5 6, দেখো হয়ে গেল খুব সহজে। এবার দেখো এখানে দশমিক পরে কয় ঘর, এক ঘর, এখানে কয় ঘর, এক ঘর, তাহলে 2 ঘর পরে দশমিক হবে, তাহলে এই যে এখানে 6.25। সিম্পল, এভাবে করতে পারে, এভাবে করতে হবে, একই ব্যাপার, ঠিক আছে, তোমার খুশি। এবার দেখো এই টাইপের ম্যাথগুলো, এটা হচ্ছে অ্যাজাম্পশন মেথডে করতে হবে। কি করতে হবে, অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন মানে কি, তুমি ধরে নিতে হবে, তোমাকে ধরে নিতে হবে যে এটা কত। দেখো এখানে কত 897 আছে, তাই না? তো 897 দিয়ে 4 দিয়ে গুণ করা এখন আমাদের জন্য ঝামেলা। আমরা খুব সহজে কিভাবে করব, এখানে আমি ধরে নিলাম এখানে আমি দেখো 3 আর 3 দিলে কি হচ্ছে 900 হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে 900 ধরে নিলাম। এটা কি ধরলাম 900 ইন্টু 0.004 আমার দেওয়া আছে, আমি এটা ধরে নিলাম। তাহলে 4 নং কত হয় 36, 4 নং কত হয় 36, আর 4 নং 36, এখানে কত দুইটা শূন্য আছে, তাহলে কি হবে, এরকম একটা রেজাল্ট আসলো। এবার দশমিকের পরে এই পাশে কয় ঘর আছে, 3 ঘর, তাহলে 1 2 3, তাহলে 3 ঘর পরে কি হবে দশমিক, বাম থেকে 3 ঘর, এই যে এখানে হবে 3.6। তাহলে এই 3.6 এর কাছাকাছি যে ভ্যালুটা আছে সেটা হবে অ্যান্সার। নর্মালি এটা করলে আমাদের কিন্তু এই যে এটা করলেও কিন্তু 3.6ই আছে। এটা যদি এটা ধরে 8 9 7 যদি ধরি, তাহলে কিন্তু এটা তোমার রেজাল্ট আসে এটা 5 8, যেটা আলটিমেটলি 3.6 এরই সমান, ঠিক আছে। তো এটা প্যারা নাই, তোমার সুবিধাতে তুমি ধরে নিবা। তোমার যত সময় কম, তত তুমি কম সময়ে অ্যান্সার করতে পারো, তত কিন্তু তোমার জন্য ভালো, ঠিক আছে। তো এটা ছিল মূলত ম্যাট্রিক্সের গুণ। এবার আসো ভাগের ক্ষেত্রে। তো ভাগের ক্ষেত্রে আমরা কি করবো, যে ভগ্নাংশ কনভার্ট করলাম না, তো ভাগের ক্ষেত্রে ভগ্নাংশ হলে কিন্তু আমাদের কি করা সহজ হয়। দেখো 1.5 ভাগ 3, তাহলে ভাগের সময় আমরা জানি কি, ভাগের সময় চিহ্ন গুণ হয়ে যাবে এবং উল্টায় যায়, চিহ্ন গুণ হয়ে যায় এবং উল্টায় যায়। তো 1.5 এটাকে কি লেখা যায়, 1.5 কে লেখা যায় কি 15 ভাগ 10। ভাগের জন্য কি হবে, ভাগের সময় চিহ্ন উল্টায় যাবে, আর কি হবে পরে যেটা থাকবে এটা কি উল্টায় যাবে, তাহলে 3 আছে, এটা কি হয়ে যাবে 1.3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 3 দিয়ে 5 কাটার কথা হলো 5, তাহলে 5/10 মানে কত আলটিমেটলি 0.5, ঠিক আছে 0.5, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো 1.5 ভাগ 0.3, তাই না? তাহলে এটাকে আমরা কি করতে পারি, 15 ডিভাইড বাই 10 গুণ হবে, আর কি 0.3 কে লেখা যায় তো কি 3 ডিভাইড বাই 10, তাহলে এখানে 10 উপরে চলে আসবে, নিচে হবে 3, 10 10 কাটা গেল, 3 আর 5 গুণ করলে 5, ঠিক আছে। এটার आंसर হয়ে যাবে তোমার 5। এবার এখানে দেখো 40 ভাগ 0.5, তাহলে এখানে 40 তো আছে, এখানে তো ভগ্নাংশ দশমিক না, তাহলে এটা তো ভগ্নাংশ কনভার্ট করা যাবে না। গুণ 0.5 মানে কত 5/10, তাহলে 10 উপরে চলে যাবে, নিচে আসবে 5, তাহলে 5 দিয়ে এটা কাটো 8, 8 আর 10 গুণ করলে কত হয় 80, ঠিক আছে। এবার করতে হবে, তাহলে 15 পরে কয়টা সংখ্যা আছে 4টা, তাহলে এখানে হবে 1 গুণন 3টা কি হবে উল্টা যাবে, তার মানে এখানে হবে 1/3, এটাকে ভাগ করো কত হলো 5। তাহলে নিচে কয়টা সংখ্যা আছে, 1 এর জন্য আমি কি লিখবো দশমিক, 1 2 3 4টা, তাহলে দশমিকের পরে কয়টা হবে 4 সংখ্যা হবে, তাই না? দশমিকের পরে কি হবে 4টা সংখ্যা হবে। তাহলে এটা আমি কিভাবে অ্যাপ্লাই করব, দেখো 5 লিখলাম, 5 সহ আরো 3টা লাগবে, তাহলে 1 2 3, দেখো 4টা হয়ে গেছে। 1 এর পরে যতটি শূন্য, দশমিকের পরে ঠিক ততটি সংখ্যা, ঠিক আছে। 1 এর পরে যতটি শূন্য, দশমিকের পরে ঠিক ততটি সংখ্যা, তাহলে 1 এর জন্য আমরা দশমিক লিখব। এবার উপরে যেটা থাকবে সেটা লিখবো, এটা দিয়ে বাম দিকে 2.5 ভাগ 0.5। তো নরমালি আমরা এটাকে ভগ্নাংশে কনভার্ট করব আগে, তো এটা আমরা দেখাইলাম। এবার 0.5 কে ভগ্নাংশে করলে 10/5, 5/10 হয়, যেহেতু ভাগের সময় গুণ হয়ে উল্টে যাবে, যেন 10/5 লিখলাম। এখানে 10 দিয়ে এটাকে কাটলে এটা কাটলো, এবার 5 দিয়ে এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। এখানে আছে 225,
এই 225কে আমরা এভাবে লিখতে পারি 200 যোগ 25, ঠিক আছে, তোমার সুবিধার্থে। তাহলে 5 দিয়ে যদি কাটবা তাহলে 5 দিয়ে প্রথমে 200কে ভাগ করো, তাহলে কত হয় 40। এরপরে 25কে ভাগ করলে কত হয় 5, মাঝখানে কি যোগ আছে না, তাহলে 40 যোগ 5 মানে কত 45। তাহলে আলটিমেটলি আমাদের উপরে থাকছে হচ্ছে 45 এবং নিচে থাকতে হচ্ছে 1000, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা কি লিখবো, এখানে সুন্দর মতো 45 লিখবো উপরে। লেখার পরে দেখো নিচে কয়টা শূন্য আছে, 1 2 3, তার মানে 3 ঘর পরে বাম থেকে 3 ঘর পরে দশমিক হবে, তাহলে 1 2 আর 1 ঘর লাগবে, তাহলে এখানে 0.045, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে অনেক বড় একটা ম্যাথ কিন্তু খুবই সহজ। এখানে 40 আছে, এখানে কত 5, তাহলে উপরে হবে 40, ভগ্নাংশ করো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 গুণ 1 2 3 1 2 3 ডিভাইড বাই 5 দিয়ে 40 কাটলে কত হয় 5 8 40 8। এবার এখান থেকে 1000 দিয়ে এটাকে কাটলে 3টা শূন্য কাটা যাবে, নিচে থাকবে 1000, মানে 8 ডিভাইড বাই 1000। এটা সমান কি হবে, আমরা সুন্দর মতো এখানে 8 লিখবো। এবার বাম থেকে 3 ঘর পরে দশমিক, যেহেতু 3টা শূন্য আছে তাহলে 8 সহ আরো 2 ঘর লাগবে, 1 2 3 এরপরে দশমিক, তাহলে এটা হচ্ছে 0.008। এটা হচ্ছে গুচ্ছ 22 সেশনে যে প্রশ্নগুলো আসছিল, এবং যারা গুচ্ছ তো সবাই দিবা, তো গুচ্ছের প্রশ্নগুলো কেমন হয়ে থাকে বা হাতে ক্যালকুলেশনগুলো কেমন জটিল নাকি সহজ, এই জিনিসগুলাই কিন্তু এখন দেখবো। দেখো একটা প্রশ্ন ফিজিক্সের, এগুলো কিন্তু সবগুলো ফিজিক্সে আসা। 22 সেশনে দেখো এখানে 6.63 × 2 × 10⁵ × 10 এর 34 - 3.626 প্রথম দেখায় কেউ কিন্তু ঘাবড়ে যাবে যে আসলে এত বড় একটা ম্যাথ এত জটিল, এটা কেমনে করব, কিন্তু না, এত কিন্তু জটিলও না, এটা কিন্তু প্রসেস করলে খুবই সহজ হয়ে যায়। দেখো প্রসেসটা কিভাবে করব, প্রথমে আর কি এই দুইটার সাথে গুণ, তাহলে এই দুইটা গুণ করে দাও, তাহলে আমরা কি গুণ করলে কত হয় বলো তো, গুণ করলে আচ্ছা তুমি এখানে ডিরেক্টলি গুণ করতে পারো 6 6 3 2 গুণ 3 2 = 6, 6 2 = 12, 2 8 থাকে 1, 6 2 = 12 থাকে 13, আলটিমেটলি 13 2 6। দশমিকের পরে কত আছে 2 ঘর আছে, এই জন্য 2 ঘর পরে দশমিক বাম থেকে 13.26। দেখো 13.26 ইনটু, এবার দেখো এখানে পাওয়ারের হিসাব নিকাশ আছে, যখন পাওয়ার থাকবে গুণ আকারে পাওয়ার থাকবে 10-এর পাওয়ার কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে 15 যোগ -34, তাহলে 15 যোগ -34 আলটিমেটলি কি হবে 34 থেকে 15 বাদ যাবে এবং চিহ্ন হবে কি মাইনাস, তাহলে এখানে তোমার 10-এর পাওয়ার হবে 19, tan ইনভার্স 19 -3.26 ইনটু tan ইনভার্স 19। তো যখন পাওয়ার থাকবে পাওয়ারের যোগ বিয়োগ করার সময় একটা মাথায় রাখবা যে পাওয়ারটা যেন সেম থাকে, যদি পাওয়ার সেম না থাকে তাহলে তোমাকে সেম বানাইতে হবে, ঠিক আছে। পাওয়ার যদি সেম না থাকে তাহলে সেম বানাইতে হবে, যদি এখানে 19 না হয় 18 হইতো, আমি কিন্তু যেটা বিয়োগ করা ঝামেলা হইতো বা তোমার জন্য হাতে ক্যালকুলেশন করা ঝামেলা, ঠিক আছে। তো সবসময় হাতে ক্যালকুলেশন করার সময় পাওয়ারটা কি করে নিবা সেম করে নিবা, যদি সেম না থাকে সেম করে নিলাম। তাহলে এবার এটা আমরা কি করতে পারি বিয়োগ করতে পারি, তাহলে 13.26 থেকে 3.26 বাদ দাও, তাহলে 0.26 আর 0.26 তো আগেই বাদ, তাহলে কি থাকলো 13 থেকে 3 বাদ কত থাকে 10 থাকে, তাহলে এখানে কি লিখলাম 10 ইনটু tan ইনভার্স 19, আলটিমেটলি এটা কি লেখা যায় 1 ইনটু tan ইনভার্স 15, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার ছিল, এইভাবে অ্যান্সার ছিল, ঠিক আছে। তাহলে অবশ্যই কঠিন না, যদি একটু ধৈর্য ধরতে পারো খুব সহজেই করতে পারবা, এত ঘাবড়ানো যাবে না প্রশ্ন দেখে। তারপর একটা দেখো 40 গুণন 10⁻20 গুণন 4.9 10, এবার আমরা কি খেলবো দেখো, এই যে 9.8 আছে না, এখানে 4.9 আছে, তো এইটা দিয়ে কিন্তু এটা কাটা যায়, কত থাকে এই যে 2, এই 2 দিয়ে কি করবো 40 এ কাটো, তাহলে কি হলো 20, তাহলে আলটিমেটলি কি থাকলো 20 ইনটু আমাদের রেজাল্ট যা পড়ে থাকলো সেটা হচ্ছে 20 ইনটু tan ইনভার্স 20 ইনটু 10⁴, তাহলে এটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি কি হচ্ছে এখানে -16 হয়ে যাবে, 20 গুণন tan ইনভার্স 16, ঠিক আছে। আমাদের অ্যান্সার এভাবেও হতে পারে, আবার যদি এখানে 2 বলে, যদি এখানে দশমিকটা এই পাশে 2, দশমিক যদি ডানে আসে তাহলে কি হবে বলতো পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে 2 যদি লিখি তাহলে এখানে tan ইনভার্স কি হয়ে যাবে tan ইনভার্স 15 হয়ে যাবে, কারণ কি হলো ইনটু 10, ঠিক আছে। আমাদের অ্যান্সার এইভাবে আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হিসাবগুলো খুবই সহজ যদি একটু ধৈর্য ধরে করতে পারো। এবার দেখো 2π × 0.006 0.003, তো ভাগের সময় দশমিকের পরের সংখ্যা যদি সমান থাকে, দেখো এখানে 2টা এখানে 2টা, তাহলে তুমি নরমালি 3 আর 6 ভাগ করতে পারবা, তাহলে 3 আর 6 ভাগ করলে কত হয় 2 হয়, ঠিক আছে। তাহলে এখানে কত 2 × 2 = 4 হয়, তাহলে এখানে তোমার 4π
ডিভাইড বাই এখানে তোমার 10 থাকলো, ঠিক আছে। আলটিমেটলি এখানে তুমি ক্যালকুলেশন করে কি লিখতে পারো, নিচে যেহেতু 10 আছে না, তাহলে তুমি উপরে লিখতে পারো 0.4 ইন্টু পাই। যদি আমাদের এভাবে থাকে তো এভাবে থাকলো, অথবা তুমি 0.4 ইন্টু 3.14, ঠিক আছে। এভাবে ক্যালকুলেশন করে দেখতো 3 4 12, তার মানে 1.2 সামথিং এরকম একটা ভ্যালু আসবে, ঠিক আছে। যেটা রেজাল্ট যেভাবে থাকবে আমরা সেভাবে অ্যান্সার করে দিতে পারবো। এগুলো হিসাবগুলো এত জটিল না। এরপরে যেটা আসে দেখো 0.4 ইন্টু 12 যোগ 4, তাহলে এটা কি করবো, প্রথমে এটার সাথে এটা গুণ করবো, তারপরে এটার সাথে এটা গুণ করে দুইটা যোগ করে ডিভাইড বাই 0.2, অথবা তুমি 0.2 দিয়ে এটাকে প্রথম ভাগ করবা। তো ভাগের সময় কি করবো, দশমিকের পরের সংখ্যা যদি সমান হয়, তাহলে আমরা কি করতে পারি, ডিরেক্ট 4 আর 2 ভাগ করতে পারি। তাহলে 4 আর 2 ভাগ করলে কত হয়, এখানে তোমার এটা দিয়ে এটা ভাগ করলে আলটিমেটলি 2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 12 আর 4 যোগ করলে কত হবে, 12 আর 4, এই 12 আর 4 যোগ করলে কত হয়, 16 হয়। 16 দোকানে 32, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 32। অ্যান্সার কিন্তু 32 হয়ে যাবে। এরপর দেখো এখানে আমাদের 0.5 আছে, গুণ 2 আছে, তারপর 10 ইনভার্স 2 আছে, তারপর 2 ইন্টু, আচ্ছা 0.5 ইন্টু 2 গুণ করলে কত হয়, 1 হয়। তাহলে একটু আমরা একে একে লিখি। তাহলে 0.5 ইন্টু গুণ করলে কত হয়, 1 হয়। তাহলে 1 ইন্টু 10 ইনভার্স 6 গুণন, দেখো 2 ইন্টু 10 ইনভার্স 6 এর পর স্কয়ার, তাহলে দুইটাই এরপরে হবে। তাহলে 2 এর পর স্কয়ার মানে কত, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এই যে 10 টু দি পাওয়ার 3 এটার উপর স্কয়ার মানে কি জানো, এইটার এটা গুণ, এটার এটা গুণ। তো 3 আর 2 করলে গুণ করলে কত হয়, 6 হয়। তাহলে এখানে হবে 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। যেহেতু গুণ করতে বলছে, তার মানে যে 10 টু দি পাওয়ার 6 মাইনাস 6 এবং 10 টু দি পাওয়ার 6 এটা কি কাটা যাবে, তাহলে 4 একে 4, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এটা ছিল আমাদের পার্ট 1। তো পরবর্তী যে সিরিজগুলা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখানে আমরা পরবর্তী যে ইম্পর্টেন্ট বা বিগত সালে যে ক্যালকুলেটরগুলো আসছে সেগুলো সুন্দর করে তুলে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে বুঝতে পারবো যে আসলে ভার্সিটিতে কোন টাইপের প্রশ্নগুলো বেশি এসে থাকে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।